শয়তান মহিলা, শয়তান মহিলা। কি রে তুই আমার মারতেছিস কি লাগা? মারমু না কি করবো? মারমু না কি করবো তোর আমি? এই তুই জানাস কার গায়ে হাত দিতেছিস? তোর গায়ে হাত দিতেছি এটা আমি ভালো করেই জানি। তোর কিন্তু কার গায়ে হাত দিতেছি এটা আমি ভালো করেই জানি। বুঝলাম না একটা জিনিস। কি বুঝলি না তুই? হ্যাঁ, তুই আমার গায়ে হাত দিতেছিস, আমি কিন্তু তোর ম্যাডাম দিত। কি তুই আমার ম্যাডাম? তুই আমার ম্যাডাম? হ্যাঁ, তুই আমার ম্যাডামের যোগ্য? তুই কিন্তু কাজটা ঠিক করতেছিস না। আমি কি কাজটা ঠিক করতেছি না? হ্যাঁ, আমি কি কাজটা ঠিক করতেছি না? হ্যাঁ, এই যে এই ল 30,000 টাকা, তোর আমি 30,000 টাকা দিছি। এই টাকা দিয়ে আমি কি করবো? টাকা দি ফালাইছুস কি লিগা? টাকা দি ফালাইছুস কি লিগা? হ্যাঁ, টাকা দিয়ে টাকা দিয়ে আমি কি করবো? এই সরি না একটা আড্ডি মাটি ভাঙ্গে না ফুল। আড্ডি মাটি বেঙ্গালাবি তুই আমার। তুই বাসা থেকে বাইরে, বাসা থেকে বাইরে। তুই সাহস কত বড়, তুই আবার আমার গায়ে হাত দেস? এই টাকার বিনিময় আছে না, তুই বেড়া গুলোকে হুইতে পারস, বেড়া করে বেডরুমে নিয়ে যা মানে চাপ আমার গায়ে হাত দেস। তুই টাকার বিনিময়ে বেড়া গুলোকে যে হোস, বেড়া গুলোকে থাকস, সব কিছু করস বেড়া গুলোকে। তোর জামাই একটা বিদেশ পড়ে থাকে, ওই তোর জামাই কিছু জানে না তো ওই বেড়া ঘরে কি করে জানাস? এই টাকার বিনিময়ে ঘরের মধ্যে নিয়ে হোস, বেড়া ঘরে জান শোনা কস। এই টাকার লাগে আমার জীবনের আজকে সব সুখ শান্তি হারায় গেছে গা। এই টাকা আমি তোরে দিছি, তুই আমার জীবনের সুখ শান্তি ফিরিয়ে দে। বেদপ মাইয়া, টাকা দিয়ে কি সুখ শান্তি ফেরত দেন যায়? টাকা দিয়া যেহেতু সুখ শান্তি ফেরত দেওয়া যায় না। হ্যাঁ পাগল হয়ে গেছে, তুই কি পাগল হয়ে গেছস? ম্যাডাম, এই যে আমি আপনার 30,000 টাকা দিচ্ছি, এই 30,000 টাকার বিনিময়ে আপনি আমার পোলারে আমার কাছে ফিরিয়ে দেন। হ্যাঁ শোনা, তুমি একদিন আসো না আমাদের বাসায়। তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। জানো যেই রুমে বসে থাকি কিনা খালি তোমাকে দেখি, মনে হয় তুমি আমার কাছাকাছি আসো, আমি তোমার কাছাকাছি আসি। মানে কি বলবো, ভালোই লাগে না। আর বইলো না আমার স্বামীর কথা। আমার স্বামী না আসলে কি হয়েছে, তুমি তো আসো, তুমি আসো না। কবে আসবো? বিকেলে? হ্যাঁ আসো। এই আইলে যে কি মজা হবে না, কি বলবো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ঠিক আছে, আমি তোমাকে একটু পরে ফোন দিতেছি। কিরে তুই এই 4-5 দিন কইছিলি? হ্যাঁ তুই কি জানোস না তোরা ছাড়া এ বাসার ভিতর কোনো কামের লোক নাই? হ্যাঁ তুই যে আসোস না, এই 4-5 দিন আমরা কত কাম জমে আছে। বুঝলাম না একটা জিনিস, তুই আসবি না, তুই তো আমার বলবি তাই না যে ম্যাডাম আমি আসবো না। আমার কত কাম জড়ো হয়ে রয়েছে, এই কামগুলি কে করব? আমি কি কোনো কাজ করতে পারি? হ্যাঁ আমি কি থালা বাটি ধুতে পারি, না ঘর মুছতে পারি, না কাপড় ধুতে পারি? 4 বালতি কাপড় জমাইছি। শোন তাড়াতাড়ি যা, যা কামগুলি শেষ কর। ম্যাডাম, আমি যখন কাম করতে পারুম না, আমি হসপিটাল থেকে আইছি। কাম করতে পারবি না মানে? হ্যাঁ ম্যাডাম, আমার পোলা অনেক অসুস্থ, আমার ছেলে নিউমোনিয়া হয়ে গেছে গা, আরও অনেক সমস্যা। আমার ছেলের চিকিৎসা না করাইলে আমার ছেলে মরে যাবো গা। আমার ছেলের তাড়াতাড়ি চিকিৎসা করা লাগবো। আমার না কিছু টাকার দরকার ম্যাডাম, আমার কিছু টাকা দেন না। তোর টাকা লাগবে? ম্যাডাম, আমি যে আপনার 2 মাসের বেতন পাই না, ওই 2 মাসের বেতন 20,000 টাকা আমার দিয়ে দেন। আমি আমার পোলার চিকিৎসাটা আগে করাই, আমার পোলা সুস্থ হোক, এরপর আয়া বাড়ির সমস্ত কাজ করে দিব। আর পারলে আমার এই বাকি মাসে যে কয়দিন কাজ করছি এই কয়দিনের টাকাও দিয়ে দেন। আমার পোলায় না ম্যাডাম অনেক অসুস্থ, আমি যদি আমার পোলার চিকিৎসা না করে আমার পোলা তো মরে যাবো গা। আমার পোলা ছাড়া এই দুনিয়া আমার আর কেউ নাই কা। ম্যাডাম আমার টাকা নিয়ে আমার দেন না, কিছু কর না কে। আচ্ছা এক কাজ কর, বাড়ির সবগুলি কাম শেষ কর, আমি টাকা দিতেছি। কি কোন ম্যাডাম, আমার পোলার আমি একলা হসপিটালে থুয়ে আইছি, আমার কেউ নাই। আমার আরে বাবা 2 ঘন্টা লাগে তো আর তোর পোলায় মরে যাবো কেন? 2 ঘন্টাই তো। যা বাড়ির সমস্ত কাজগুলো শেষ করে নে, তারপরে তোরা দিতেছি, যা। দিবেন তো ম্যাডাম, এই বাংতি মাসের এই কয়দিনের টাকা দিয়া দিয়েন। হ্যাঁ সব টাকা দিয়ে দিব, যা। ঘর মর মুছা টুছা কাপড় চোপড় সব ধোয়া, থালাবাটি যা আছে সমস্ত যে জায়গায় যেটা আছে সুন্দর করে ধুয়ে মেয়া পরিষ্কার কর। কে আইলো দেখ তো। আইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ম্যাডাম আছে, আমি মাসালা। ম্যাডাম আছে, কি লেগাইছেন? হ্যাঁ ম্যাডাম তো আমার কাছ থেকে প্রতিদিন মাছ নিত, ম্যাডামের কাছে টাকা পাবো 15,000 টাকা নিতে আসলাম। ম্যাডাম, ও ম্যাডাম। কি হয়েছে, ডাক্তার কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমি মাছ কিনতে তো আড়তে যাবো, টাকা লাগতো, টাকা নিতে আসছিলাম। টাকা নিতে আসছো? দাও টাকা নিয়ে আসি।
ও তুমি জানো কয় টাকা পাও? 15,000। 15,000। হ্যালো, ঠিক আছে তাহলে যাও, আর ভালো ভালো মাছ দেখে দিয়ে যেও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, যা তুই দিয়ে আনো দাঁড়ায় দিছিস, তোর পোলায় না বলে অসুস্থ। হ্যাঁ যাইতেছে, আমি এখন সব করে দিতেছি। সুন্দর করে পয় পরিষ্কার ভাবে করিস কিন্তু, কই দিলাম উল্টা পাল্টা কাজ করিস না, তাহলে কিন্তু আমাদের খবর আছে তোর। পয় পরিষ্কার ভাবে করবি। আরে তো দেখ তো কে আসছে। ঠিক আছে ম্যাডাম, দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমি পার্লার থেকে আসছিলাম। ম্যাডাম আছে? ও হ্যাঁ আছে। ওনাকে একটু ডাক দেন তো। ম্যাডাম, ও ম্যাডাম, কি চিল্লাচিল্লি কথা শুনছে? ওই পার্লারের তো না একটা ম্যাডাম আইছে। ঠিক আছে বসা। আচ্ছা আহেন, হেনে বহেন আপনি, ম্যাডাম আইতাছে। একটু তাড়াতাড়ি আসতে বলবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কি জন্য আসছো? ওই আসলে পার্লারের মালিক পাঠাইছে আপনার কাছে, ওই আপনার কাছে নাকি 12,000 টাকা পায়, ওই টাকাটার জন্য। 12,000 টাকা পায়? ওহো, আসলে আমার খেয়ালই ছিল না। দাঁড়াও 1 মিনিট। এই যে ধরো 10,000 টাকা। এই 10,000 টাকা নিয়ে তোমার মালিকের দিয়ে দিবা, আর তোমার মালিককে বলবা যে ম্যাডাম 2-3 দিন পরে আসতেছে, তখন 2,000 টাকা দিয়ে দিব নি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আসি। চা কফি? না ম্যাডাম, পার্লারে অনেক কাজ আছে তো, তাহলে আজ আসি। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না ঋতু, তুই এইভাবে দাঁড়ায় দিছিস কি লিখে? তোর কি তোর সন্তানের প্রতি মায়া নাই? হ্যাঁ ম্যাডাম আছে তো, ওই ঘরের অর্ধেক কাম শেষ হয়ে গেছে গা, এখন খালি থালবাটিটি দুইছে, ওটি গুছায় থুলে শেষ। যা কাপড় ধুইছস? হ্যাঁ সব ধুইয়া সুন্দর করে রইদে ফুগাই দিছি। ওই ঘর মোছা শেষ, ঘর ঝাড়ু দেওয়া শেষ, যখন যে জায়গায় যে ময়লা আসছিল সব পরিষ্কার করে লেছি। থালবাটি যে যতটি জমাইছেন ওটি সব পরিষ্কার করে লেছি, ওই ধুইয়া ধুইয়া থুইছি। ঠিক আছে ঠিক আছে। আমার খাটের পাশে যে একটা লাল ঝুড়ি আছে না বড়, ওই ঝুড়ির ভিতর না আমার কিছু নাইট ড্রেস আছিল আর কিছু পার্সোনাল জিনিস আছিল, তুই তো বুঝতেই পারতেছস। ওগুলি তো মনে হয় না যে ধুইছস। না, আপনি তো আমার কর নাই যে আমি ধুইয়া দিমু। আচ্ছা আমি অক্ষণ ধুইয়া দিতেছি। ম্যাডাম সব কিছু ধোয়া হয়ে গেলে গা আপনি আমার 20,000 টাকা দিয়েন। আমার পোলা তো হসপিটালে একলা, আমার পোলারে ডাক্তার দেখাইতে হইব, ভর্তি করতে হইব। আরে বাবা, তুই যতক্ষণ পেশাল পারতেছস আমার সাথে, অতক্ষণ যদি কাজগুলি শেষ করে আমার কাছে আইতি, টাকাটা নিয়ে তো বাড়ির চাইতে পারতি, তাই না? আচ্ছা দিন কিন্তু ম্যাডাম টাকাটা, আমি ওই যে যাইতাছি অক্ষণ। আমার জানটার সাথে একটু কথা বলি। হ্যালো জান, কি করতেছো তুমি? তাই না, আমার অনেক মিস করতেছো। ঋতু, আমার 1 কাপ কফি দে তো, আমি সামনের রুমে আছি। কই ঋতু, তাড়াতাড়ি আয়। ম্যাডাম এই যে আপনার কফি। তা ম্যাডাম আমার তো সব কাম কাজ শেষ হয়ে গেছে, টাকাটা দেন, এলা আমি যাই। দেরি হয়ে যেতেছে গা, 3 ঘন্টা হয়ে গেছে গা, আমার পোলা একলা রইছে, কেমনে আছে আল্লাহ জানে, আমার পোলার চিকিৎসা করতে হবে। টাকাটা দেন ম্যাডাম। ওই একটা কাজ কর, তুই এখন যা, 2-3 দিন পরে এসা টাকাটা নিয়ে যাস। কি কইতেছেন আপনি? এডি আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ 2-3 দিন পরে মানে আমার পোলা এখন মরে যায় যে অবস্থা, আর আপনি আমার কইতেছেন 2-3 দিন পরে আইতে, ঘরের সমস্ত কাজ আমার দিয়ে করাইলেন। এই যে তুই এত চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? তো ছিলাম না, কি করবো? আপনি আমার কইছেন আমার টাকা দিবেন, তা আমার টাকা দেন, অক্ষণ দেন। আমি জানি না, আমি ওই আপনার বাসার কামই করবো না। আমি আমার অক্ষণ ওই যে 2 মাসের টাকা দেন, আর এই ব্যাংক থেকে কয়দিনের টাকা দেন, আমি আর কামই করবো না। টাকা যা যা, 2-3 দিন পরে এসে নিয়ে যাস। কে লেগে 2-3 দিন পরে আমো? হ্যাঁ আমি কি টাকা আপনার কাছে লাভের উপরে ফালাই রাখছি যে আপনি আমার 2-3 দিন পরে দিবেন? 2-3 দিন পরে আমি আপনার কাছে আমো? বুঝলাম না একটা জিনিস, কি কইতাছস? হ্যাঁ কি
কি কইতাছি? মানে একটু সুযোগ দিলে মনে কর একটা কান্দের উপরে টানাতে শুরু করো। ওই সুযোগ আপনি আমারে দেন নাই কা, আমি আপনার দিছি দেখে আপনি আমার গাড়ির উপরে উঠা তারপর নাচা শুরু করে দিছেন। আমার টাকা দেন। তুই আমার কি সুযোগ দিছস? এই যে সুযোগ দিছি, কি সুযোগ আপনি দিছস? কইছেন আপনার সমস্যা কই, আপনি আমারে 2 মাস ধরে বেতন দেন না। হ্যাঁ ঠিকই তো পার্লারে বেডি করে টাকা দিতে পারেন, ঠিকই তো মাসালার চাপ বেয়াদব মাইয়া, গায়ে হাত দিবেন না। একবারে কাটাপটি গরম বানাইলাম। তুই এখন চিক্কা চাচামাচি করলাও না, তোর টাকা আমি দিব না। 2-3 দিন পরে বলছি, 2-3 দিন পরে দেবো। ম্যাডাম আপনি এমন করেন, আমার টাকাটি দেন ম্যাডাম, আমার পোলা অনেক অসুস্থ ম্যাডাম, টাকাটি দেন ম্যাডাম। এটা কইছি বেশি কথা কয়। এসব ছোট লোক গরিবদের না মানে মাথায় উঠাইলি জ্বালা, যেত জ্বালা বয়ে থাকে। আমি একটা জিনিস বুঝি না, এই কাজের মাইয়াটা গেছে, আমার তো বইলা যাইব না যে আমি আসবো না। এই যে এতগুলি কাম কারে দিয়ে করাই আমি, হ্যাঁ তুই আসবি না, আমার তো বইলা যাবে। আমি একটা কামের লোক রাখতাম, তোরও দরজাটা খুলে নেবে। শয়তান মহিলা, শয়তান মহিলা। কি রে তুই আমার মারতেছিস কি লাগা? মারমু না কি করবো, মারমু না কি করবো তোর আমি? এই তুই জানাস কার গায়ে হাত দিতেছিস? তোর গায়ে হাত দিতেছি এটা আমি ভালো করেই জানি। তোর কিন্তু আমি তোর গায়ে হাত দিতেছি এটা আমি ভালো করেই জানি। বুঝলাম না একটা জিনিস। কি বুঝলি না তুই? হ্যাঁ তুই আমার গায়ে হাত দিতেছিস, আমি কিন্তু তোর ম্যাডাম দিত। কি তুই আমার ম্যাডাম? তুই আমার ম্যাডাম? হ্যাঁ তুই আমার ম্যাডামের যোগ্য? তুই কিন্তু কাজটা ঠিক করতেছিস না। আমি কি কাজটা ঠিক করতেছি না? হ্যাঁ আমি কি কাজটা ঠিক করতেছি না? হ্যাঁ এই যে এই ল 30,000 টাকা, তোর আমি 30,000 টাকা দিছি। এই টাকা দিয়ে আমি কি করবো? টাকাটি ফালাইছিস কি লিগা? টাকাটি ফালাইছিস কি লিগা? হ্যাঁ টাকা দিয়ে টাকা দিয়ে আমি কি করবো? এই সরি না একটা আড্ডি মাটি ভাঙ্গে না ফুল। আড্ডি মাটি ভেঙে গেলাবি তুই আমার। তুই বাসা থেকে বাইরে, বাসা থেকে বাইরে। তুই সাহস কত বড়, তুই আবার আমার গায়ে হাত দেস? এই টাকার বিনিময়ে আছে না, তুই বেড়া গুলোকে হুইতে পারস, বেড়া করে বেডরুমে নিয়ে যা মানে চাপ আমার গায়ে হাত দেস। তুই টাকার বিনিময়ে বেড়া গুলোকে যে হোস, বেড়া গুলোকে থাকস, সব কিছু করস বেড়া গুলোকে। তোর জামাই একটা বিদেশ পড়ে থাকে, ওই তোর জামাই কিছু জানে না তো ওই বেড়া ঘরে কি করে জানাস? এই টাকার বিনিময়ে ঘরের মধ্যে নিয়ে হোস, বেড়া ঘরে জান শোনা কস। এই টাকার লেগে আমার জীবনের আজকে সব সুখ শান্তি হারিয়ে গেছে গা। এই টাকা আমি তোরে দিছি, তুই আমার জীবনের সুখ শান্তি ফিরিয়ে দিই। বেদব মাইয়া, টাকা দিয়ে কি সুখ শান্তি ফেরত দেন যায়? টাকা দিয়া যেহেতু সুখ শান্তি ফেরত দেওয়া যায় না। হ্যাঁ পাগল হয়ে গেছে, তুই কি পাগল হয়ে গেছস? ম্যাডাম এই যে আমি আপনার 30,000 টাকা দিচ্ছি, এই 30,000 টাকার বিনিময়ে আপনি আমার পোলারে আমার কাছে ফিরিয়ে দেন। আমি তো আপনার কাছে আমার বেতনের টাকাটাই চাইছিলাম, কি লেগে আপনি আমার টাকাটা দিলেন না? ওই বেতনের টাকা তো আমি আপনার কাছে পাও না। এমন তো না যে আমি আপনার কাছে ধার চাইছি যে ম্যাডাম আপনি আমার 20,000 টাকা ধার দেন। আমার টাকা আমি আপনার কাছে চাইছি কিন্তু আপনি আমার টাকাগুলা দেন নাই। এই টাকা দেন নাই দেখে আজকে আমার পোলা আমার থেকে দূরে সরে গেছে গা, যে জায়গা থেকে আমি আমার পোলার আর জীবনও ফিরত আনতে পারুম না। কি লেগে আপনি এই কাজটা করলেন আমারে কোন? কিসের জন্য করলেন? আপনার কাছে তো তখন টাকার কোনো অভাব ছিল না। অভাব ছিল, আপনি পার্লার আলিরে 10,000 টাকা দিয়েছেন, মাছ আলারে 15,000 টাকা দিয়েছেন, আর আমি তো সামান্য আপনার কাছে 20,000 টাকা চাইছিলাম, তাও আমার বেতনের টাকা, যেই টাকা কিনা আমি আপনার কাছে রাখছিলাম। যখন আমার টাকার প্রয়োজন ছিল না আমি বলছিলাম যে আমার যদি কখনো বিপদ হয় ওই টাকা আমি আপনার থেকে নিয়ে চলবো, কিন্তু দেখেন আমার বিপদ ঠিকই হয়েছে, কিন্তু আমি ওই টাকাগুলো আমার বিপদের সময় কাজে পাই নাই কা। তাহলে এই টাকা দিয়ে আমি কি করবো কোন? এই টাকা এমন একটা জিনিস যে টাকা কিনা মানুষের জীবন নিয়ে নেয়, এমন একটা জিনিস এই টাকার কারণে মানুষের জীবন থেকে সুখ শান্তি হারিয়ে যায়। আবার এই টাকায় মানুষের এমন একটা জিনিস যে টাকা লোভে মানুষের সাথে মানুষ বেডরুমেও পর্যন্ত যায়। ঋতু তুই আমার মাফ করে দে। আমি জানি আমার জন্য তুই তোর সন্তানটারে হারাইছস। আসলে কি ঋতু, আমি না বুঝতে পারিনি যে সামান্য কিছু টাকার জন্য তোর সন্তানের এরকম হইব। তুই আমার মাফ করে দেবুন। আমি যদি তোর জায়গায় থাকতাম না আমিও এরকম করতাম। আমি জানি আমার উপরে তোর অনেক রাগ ক্ষোভ, আমার জন্য তোর সন্তানটা মারা গেছে। আসলে আমি বুঝতে পারিনি যে সামান্য কিছু টাকার জন্য এত কিছু হয়ে যাইব। আমি আপনারা মাফ করে দিলে কি আমার সন্তান ফিরাইব? তা আমি আপনারা মাফ করে দিছি, আপনি আমার সন্তান আমারে ফিরাইয়া দেন। বললে মাফ করে দিলে যদি তোর সন্তান ফিরাইতো তাহলে তো তুই মাফ করে দিতি। আমি এও জানি তুই যদি আমার মারস কাটস তারপরে তোর সন্তান ফিরাইব না, কিন্তু রাগ ক্ষোভ একটা মা হইয়া তার অভিমান সব কিছু তোর ভিতরে।
তুই আমার আল্লাহর রাস্তা মাফ করে দে বোন। আমি তো দুটা পাও ধরতেছি, তুই আমার মাফ না করলে না শোন, আল্লাহও আমার মাফ করবো না। তুই আমার মাফ করবি ঋতু। টাকা থাকলেই যে মানুষের মন বড় হয় তা কিন্তু না। আপনাকে টাকা আছে ঠিকই, কিন্তু আপনাকে মন বড় না। ম্যাডাম, এখন থেকে মন বড় করেন, দেখবেন সব কিছুই ঠিক আছে, কোনো কিছুই ঠিক নাই। আর আরেকটা কথা ম্যাডাম, এই যে আপনার জামাই কত কষ্ট কইরা প্রবাসী ইনকাম করতেছে, কার লাইগা? আপনার লেগেই তো, আপনার বিলাসিতা লেগেই তো উনি আপনার রাইখা কতটা বছর ধরে প্রবাসে পইরা রইছে, শুধু আপনার কথা ভাইবা। ম্যাডাম, আর আপনি কি করতেছেন? আপনার স্বামীর হক নষ্ট করতেছেন। ঘরের মধ্যে বেডা মানুষ ঢুকান কিছু টাকার বিনিময়, শরীরের চাহিদা মিটানের লাইগা, তাও আবার একজন দুইজন না, অনেকজনই আনেন। এগুলা কি ঠিক কন? হয়তোবা এটি কেউ দেখে না, আশেপাশে কোনো মানুষ দেখে না, কিন্তু আমি তো দেখছি। আপনি তো জানেন আপনি কি করতেছেন, আর যারা আপনার কাছে আসে তারা তো দেখতেছে তারা কি করতেছে। আপনি এগুলা জবাব আল্লাহর কাছে কেমনে দিবেন কন? এই 2 দিনের দুনিয়ায় আপনার নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, এই মুহূর্তেও তো আপনি মরে যেতে পারেন। ম্যাডাম, আমি আপনার কাছে একটা অনুরোধ করবো, আপনি এগুলা ছাইরা ভালো হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে কাইন্দা কাইটা মাপ চান, দেখবেন আল্লাহ পাহাড় সমান গুনাহ মাফ কইরা দেয়। আর আপনি এই সামান্য গুনাহ আল্লাহ মাফ করবো না? আপনার স্বামীর মুখের দিকে তাকায় আপনি ভালো হয়ে যান। তুই ঠিকই কইছিস, আমি অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি আমার স্বামীর সাথে। আমার স্বামীর হক আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। আমি না এই কাজগুলো আর কখনো করব না। আমি যা করছি ভুল করছি। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহরে ডাকবো। তুই আমার বাসায়ই থাক, তোর তো আর কেউ নাই। না, আমি বাসায় থাকবো না। আমার বস্তিতে যে ঘর ছিল সেই ঘর আমি ছাইরা দিছি। ওই দেশে যে জায়গায় আমি আমার পোলারে মাটি দিছি, আমি সেই জায়গায় থাকবো, আমার পোলার লগেই আমি থাকবো। হ্যাঁ, আমার পোলা আমার বুকে ঘুমাইবো না, তাতে কি হয়েছে? আমার পোলা মাটির নিচে ঘুমাইবো, আমি আমার পোলার লগেই থাকবো। তাহলে আমি সবসময় মনে করব কি আমার পোলাই আমার লগে আছে। আমি আর এই ঢাকা শহর থাকবো না, আমি দেশ গ্রামেই থাকবো। ম্যাডাম, আমি তো জায়গা, আপনি থাকেন। ঋতু, তোর এই টাকাটি নিয়ে যা, আর আমার থেকে যে টাকা পাইতি আমি তোর সব টাকা দিয়ে দিতেছি। চল। হ্যাঁ, টাকা দিয়ে ম্যাডাম আমি আর কি করবো? যার লাগে এত কষ্ট করছি, দিন রাত খাচ্ছি, মানুষের লাত্তুসটা খাইছি, হে মানুষটাই তো আর নাই। তাহলে তো আমার আর এই টাকার কোনো মূল্যই রইলো না। কারে খাওয়ামো এই টাকা? আমার মাথার গাম পায়ে ফেলাইছে আমার পোলার লাইগা, আমার পোলাই তো বাচ্চা নেইগা। এই টাকা দিয়ে আমি কিচ্ছু করবো না, এই টাকা আমার লাগবো না। এই টাকা দিয়ে আমি কি করবো? এই টাকা আপনার কাছে রাখা দেন, আপনার কামে লাগবো। আমি আমার পোলার কাছে গেলাম। কত বড় অন্যায় করছি আমি, কত বড় খারাপ কাজ করছি আমি। আসলে আমি একটা খারাপ মহিলা, এই অন্যায়টা ওর সাথে করা ঠিক হয়নি। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমার আল্লাহর কাছে মাফ চাইতে হইব, নাইলে আমার কবরে যে জীবনও শান্তি পাবো না।